ওরা দেশটাকে ভালোবেসে প্রাণ দিয়ে গেলেও সে প্রাণের মর্যাদা কতটুকু রাখতে পেরেছে ৫৪ বছরের বাংলাদেশ, যাদের বুদ্ধিবৃত্তিক চর্চায় এসেছে বাংলাদেশের স্বাধীনতা। আমরা পেয়েছি এই লাল সবুজের পতাকা, তাদের কি করে ভুলবে এ জাতি? দেশের সূর্য সন্তানদের স্মরণে বুদ্ধিজীবী সমাধিস্থলে তাই ছুটে এসেছেন নানা দল, মত, ধর্ম, বর্ণের মানুষ। জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে এ বদ্ধভূমিতে আসা সাধারণ মানুষের চাওয়া, যে উদ্দেশ্যে পাক হানাদার বাহিনী হত্যা করেছিল তা সফল হয়নি, ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। এই দিনটা হচ্ছে বাংলাদেশের জন্য একটা স্মরণীয় দিন, সবাই দিনটা পালন করে, এর জন্য আজকেও আমরাও ঘুরতে এসেছি। সবাই আসছে যাতে এই কালচারটা বজায় থাকে, দেশটা যাতে পরবর্তী জেনারেশন যাতে এই বুদ্ধিজীবীদের স্মরণ করে। শহীদ বুদ্ধিজীবীদের হত্যার সেই চিৎকার যেন শুনতে পান সাংস্কৃতিক অঙ্গনের মানুষসহ সাধারণ জনতা। যে বাধা আসবে সেই বাধা পেরিয়ে বাঙালি এই যে শিক্ষাটা 14 ডিসেম্বরে যারা আমাদেরকে মেধাশূন্য করতে চেয়েছিল, যে এই পরাশক্তি যারা মনে করেছিল মেধাশূন্য হলে আমরা বুঝি জাতি হিসেবে দাঁড়াতে পারবো না, সেটি ভুল প্রমাণ করে পাকিস্তানের সকল সূচকে আমরা অগ্রগামী থেকেছি। তারা যে এই দেশটাকে চেয়েছিলেন যে সেইভাবে আমরা যদি কাজ করি, আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যাই নানা দিক দিয়ে, তাহলেই সেটা পূরণ হবে, তাদের স্বপ্নটা পূরণ হবে। গোটা জাতি গভীর শ্রদ্ধায় স্মরণ করলেও 2024-এর বুদ্ধিজীবী দিবস এসেছে ভিন্ন প্রেক্ষাপটের মধ্য দিয়ে। ছাত্র জনতার রক্তের বিনিময়ে সৃষ্টি হয়েছে নতুন এক বাংলার 1971 থেকে 2024। সময়টা অনেক, এবার মুক্তিযুদ্ধের আসল ইতিহাসের ঝকঝকে চেহারা দেখতে চায় বাংলাদেশ। সুদীপ চৌধুরী, নিউজ 24।